অলরেডি 3 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার, ফেজ অন কমপ্লিট, ফেজ 2 রানিং। খুব তাড়াতাড়ি প্রি মার্কেটে লিস্ট হতে দেখতে পাবো বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জে, এবং তারপর পরই কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো টোকেনটা লিস্টিং এর খবর চলে এসছে। প্রাইস কম হলেও যদি এখন থেকেই কাজ করতে শুরু করেন, অবশ্য আমরা ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রজেক্টটা শেয়ার করে দিয়েছি, বেশ আগে অনেকে জয়েন করে ফেলেছেন, কাজ করছেন। যারা এখনো জয়েন করেননি, এখনো বেশি দিন হয়ে যায়নি, এখনো যদি কাজ করেন, নিয়মিত শেষ পর্যন্ত কাজ করেন, সামান্য প্রাইসে, কম প্রাইসেই ভালো প্রফিট এখান থেকেও করা সম্ভব। বার্ডসের পেছনে রয়েছে সুই। এছাড়াও আরো একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, এত প্রজেক্টের মধ্যে থেকে বার্ডসকে টেনে বের করে কেন নিয়ে আসলাম? আপনারা জানেন আমি সাধারণত সেই সব প্রজেক্ট নিয়ে ভিডিও বানাই যে প্রজেক্টগুলোর একটু বাড়তি পোটেনশিয়াল রয়েছে। অ্যাজ ইউজুয়াল প্রজেক্টগুলো আমি সাধারণত আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করি, এবং যে প্রজেক্টগুলো আমার কাছে মনে হয় কিছুটা এক্সেপশনাল, সেই প্রজেক্টগুলো নিয়েই ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসি, যাতে আপনারা ইম্পর্টেন্সটা বুঝতে পারেন এবং প্রজেক্টটাতে জয়েন হতে মিস না করেন। বার্ডসকে গুরুত্ব দেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এই টুইটটাতে তারা বলেছে, উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড আওয়ার অডিট উইথ MoveBit, the leading security firm specializing in the মুভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারা তাদের প্রজেক্টটাকে ইতিমধ্যে মুভবিট নামক একটা অর্গানাইজেশন থেকে অডিট করিয়েছে। অডিট আপকামিং ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে বা রানিং ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদিও মুভবিট কোম্পানিটার নাম আমরা হয়তো এর আগে খুব একটা শুনিনি, বা অনেকে শুনলেও অনেকে রয়েছেন যারা টোটালি এই কোম্পানিটার নাম শুনেননি, এই অডিট ফার্মটার নাম শুনেননি। কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটে অনেক অডিট ফার্ম রয়েছে, শয়ে অডিট ফার্ম রয়েছে। কয়টা অডিট ফার্মের নাম হয়তো আমরা জানতে পারি। আমরা একটু মুভবিটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখে আসি আসলে ব্যাপারটা কি, তারা বার্ডসকে অডিট করেছে কিনা। দেখতে পাচ্ছেন প্রথমেই টুইটটা রয়েছে, বার্ডস যে টুইটটা করেছে অডিট সম্পর্কিত টুইট, সেই টুইটটাকেই তারা রিটুইট করেছে। অর্থাৎ এটা মোটামুটি এখন কনফার্ম বলা যায়, এই মুভবিট অডিট ফার্ম বার্ডস টোকেনকে অডিট করেছে। আমরা আশা করছি পরবর্তীতে আরো অডিট আমরা দেখতে পাবো লঞ্চ হওয়ার আগে। সবচেয়ে বড় কথা, এই প্রজেক্টটার ব্যাকএন্ডে রয়েছে সুই। আপনারা জানেন সাকসেসফুল প্রজেক্টগুলো এখন টেলিগ্রাম কেন্দ্রিক বিভিন্ন নতুন প্রজেক্ট লঞ্চ করছে, যেমন বেবি ডগির রয়েছে, বেবি ডগি পাউস, টোন নিয়ে আসলো, নোট, ডক্স ইত্যাদি। এরকম প্রায় ম্যাক্সিমাম প্রজেক্টগুলো, ম্যাক্সিমাম সাকসেসফুল প্রজেক্টগুলো নতুন করে বিভিন্ন টোকেনে নিয়ে আসছে। সেই দিক থেকে সুই কিন্তু বার্ডসকে সাপোর্ট দিচ্ছে যেন বার্ডস মার্কেটে সুইর উপরে আসে, সুই ব্লকচেইন ব্যবহার করে আসে। আশা করছি আপনাদের বুঝতে বাকি নেই যে বার্ডস প্রজেক্টটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কাজ করা কতটা জরুরি। আপনারা কিভাবে জয়েন হবেন আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে কাজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রজেক্টটাতে জয়েন করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে বার্ডস জয়নিং লিংক লেখা একটা লিংক পাবেন, সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি চলে আসবেন এই পোস্টটাতে আমি বার্ডস এয়ারড্রপ লিখে দিয়েছি। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ভাইরাল হওয়ার আগে জয়েন করুন। যখন পোস্টটা আমি দিয়েছিলাম তখন প্রজেক্টটা সবেমাত্র নতুন মার্কেটে এসেছে, তবে ইতিমধ্যে প্রজেক্টটা ভাইরাল, কন্টেন্ট ক্রিয়েটররা এটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে দিয়েছে, এবং অনেকদিন থেকে ক্রিয়েট করছে, বেশ কিছুদিন ধরেই ক্রিয়েট করছে। অলরেডি হিউজ মানুষ এখানে যুক্ত হয়ে নিয়মিত কাজ করছে। আপনি চাইলে এখনো যুক্ত হতে পারেন, তার জন্য এই পোস্টটার এই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনি অন্যান্য টেলিগ্রাম এয়ারড্রপ বটে বা মাইনিং বট যেটাই বলেন, যেটাতে জয়েন যেভাবে করেন ঠিক সেইভাবেই এখানে জয়েন করে ফেলবেন। সাকসেসফুলি জয়েন করার পরে আপনাকে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হচ্ছে মেইন ইন্টারফেস। এখানে এটা হচ্ছে আপনার মাইনিং ড্যাশবোর্ড। দেখতে পাচ্ছেন আমার এখানে টাইম কাউন্ট হচ্ছে। এই নির্দিষ্ট টাইম পরে আমি এখান থেকে ক্লেম করতে পারবো। আপনারাও নির্দিষ্ট টাইম পরে এখান থেকে ক্লেম করে নেবেন। ক্লেম করলে আপনার ব্যালেন্সটা দেখবেন এই জায়গাতে জমা হয়ে যাচ্ছে। এবারে আমি এখানে আপনাকে মেনুগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাসেট একটা মেনু আছে। আপনি অ্যাসেট মেনুতে ক্লিক করলে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখতে পাবেন আপনি এখানে 0.0 অন সুই বোনাস হিসেবে পেয়েছেন। দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমানে 0.00392 বোনাস রয়েছে। এটা আপনাকে দেওয়া হবে গ্যাস ফিসের জন্য। আপনার গ্যাস ফিস কোথায় লাগবে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এই বার্ডস টোকেনের ওয়ালেট। এই ওয়ালেটে আপনার এই সুইটা থাকবে, এবং এখান থেকে যখন আপনি ট্রানজেকশন করবেন প্রত্যেকদিন, ভয় পাবেন না। ট্রানজেকশন বলতে আপনাকে এখানে এখনই বাড়তি কিছু খরচ করতে হচ্ছে না।
আমি দেখাচ্ছি, তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন। ট্রানজ্যাকশনটা প্রয়োজন হবে আপনি যখন এখানে ডেইলি চেক ইন করতে যাবেন। আমরা নর্মালি প্রত্যেকটা অ্যাপসেই কিন্তু ডেইলি চেক ইন করি। ম্যাক্সিমাম যে মাইনিং প্রজেক্টগুলো রয়েছে সেগুলোতে ডেইলি চেক ইন অপশন আছে। ডেইলি চেক ইন করতে গেলে আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে ওই যে সুইটা আমরা পেয়েছি সেটা দিয়ে। ডেইলি চেক ইন কোথা থেকে করবেন? ডেইলি চেক ইন করার জন্য উপরের দিকে দেখবেন একটা স্টার বাটন আছে, স্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন ডেইলি বোনাস একটা বাটন আছে, এই ডেইলি বোনাসে ক্লিক করবেন। আমি ডে 1 বোনাস কালেক্ট করে ফেলেছি। প্রত্যেকদিন যখন আপনি এখানে ক্লিক করবেন কালেক্ট করার জন্য, তখন আপনাকে ট্রানজ্যাকশন পারমিশন চাইবে। ঠিক আপনার অন্যান্য ওয়ালেট থেকে যখন আপনি কোনো ট্রানজ্যাকশন করেন তখন যেরকম পারমিশন চায় ঠিক সেই রকম আপনি পারমিশন দিয়ে দিলে আপনার ব্যালেন্স থেকে ওই সুইটা কেটে নেওয়া হবে যেটা তারা দিয়েছিল, এবং আপনার ব্যালেন্সে এই পরিমাণ বার্ডস টোকেন, যেটা রিওয়ার্ড হিসাবে দেবে বলছে তারা নিচে লেখা আছে, এই পরিমাণ বার্ডস টোকেন জমা হয়ে যাবে। এবার একটু ফিরে আসি, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে। এটা হচ্ছে এগ ব্রেকিং, আপনি ডিম ভেঙে এখান থেকে বার্ডস টোকেন আর্ন করতে পারবেন। এক্স গুলো আপনার জমা হয়ে থাকছে, আপনি যখন এই এগ ব্রেকিং এর উপরে ক্লিক করে দিবেন তখন দেখতে পাবেন আপনার কোন কোন ধরনের এক্স আছে। আমার 2 ধরনের এক্স আছে, আমার 6টা এক্স রয়েছে, 10টার মধ্যে 6টা অবশিষ্ট আছে। আমি 10টা পেয়েছিলাম, আমি ভেঙে ফেলেছি 4টা। এখন আরো একটা ভাঙবো আপনাদের সামনে। ধরে নিন আমি এই ডিমটাকে একটু ভেঙে আপনাদেরকে দেখাই কি পাওয়া যায় এটার মধ্যে। আমি ডিমটার উপরে ক্লিক করলাম, ক্লিক করলে একটা হাতুড়ি অটোমেটিক এটাকে ভেঙে দিল, এবং উপরে দেখতে পেলেন কংগ্রেস প্লাস 10 বার্ডস, অর্থাৎ আমি এখান থেকে 10টা বার্ডস টোকেন পেয়েছি। আমি এখন এই নেক্সট টার্ন বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাকে আগের জায়গাতে নিয়ে আসবে এবং নিচে দেখতে পাবেন ক্লেম 10 বার্ডস বাটন চলে এসছে। আমি এটাতে ক্লিক করে দিলে এই 10টা বার্ডস টোকেন আমার মূল ব্যালেন্সে অর্থাৎ হোম পেজে যেখানে প্রথমে আমরা ছিলাম সেই জায়গাতে জমা হয়ে যাবে। আমাদের সমস্ত আর্নিংসটা এখানে জমা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা শপ আইকন আছে, এই শপ আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি পোকা কিনতে পারবেন, যে পোকাটা আপনার পাখির খাবার হিসেবে ব্যবহার হবে, অথবা পরবর্তীতে আপনি চাইলে এটাকে সেলও করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এক একটা পোকার দাম এখানে রয়েছে 4262 বার্ডস টোকেন, এর থেকে অনেক বেশিও রয়েছে, নিচের দিকে গেলে আরো কম দামে এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই একটা রয়েছে 4,51,700 বার্ডস টোকেন দিয়ে আপনাকে এখানে একটা পোকা কিনতে হচ্ছে। আবার ঠিক তার পাশে রয়েছে 1600 টোকেন দিয়ে আপনি এখান থেকে একটা পোকা কিনতে পারছেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা একটু বাই করি, বাইতে আমি ক্লিক করে দিলাম, যে পপ আপটা আসবে এখানে আমি কনফার্ম করে দিলাম। দেখতে পাচ্ছেন দেখিয়ে দিল আমার বাই সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমি এই পোকাটাকে কোথায় খুঁজে পাবো? পোকাটাকে খুঁজে পাওয়ার জন্য আমি চলে আসবো হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে উপরের দিকে বাম পাশের দিকে এবার যে ঘরের মতো আইকন আছে সেখানে আমি ক্লিক করব। আমি আগে একটা পোকা কিনেছি, এটা হচ্ছে সেটা, এবং পরবর্তীতে আমি আরো একটা পোকা এখান থেকে কিনলাম। এই পোকাগুলোকে আপনি চাইলে এর নিচে স্টোরেজে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে সেল করতে পারবেন। এই ফাঁকা ঘরটাতে আপনি যে পরিমাণ বার্ডস টোকেনের বিনিময়ে এটাকে সেল করতে চান সেই পরিমাণ বার্ডস টোকেন বসিয়ে দিয়ে আপনি এই কনফার্মে ক্লিক করলে এটা সেল অর্ডার বসে যাবে, এবং পরবর্তীতে কেউ কিনে নিলে, যেমন ঠিক আমি একটা কিনে নিলাম অন্য কারো পোকা, এরকম কেউ যদি কিনে নেয় তাহলে আপনার ব্যালেন্সে সেই পরিমাণ বার্ডস টোকেন জমা হয়ে যাবে। এখন সস্তায় অনেক পোকা রয়েছে, আপনারা এখান থেকে সম্ভব হলে কিছু পোকা কিনে রাখবেন, কারণ শেষের দিকে যখন প্রজেক্টটা হাইপ তৈরি করবে, লিস্টিং এর খবর আসবে, তখন এই পোকার বেশ চাহিদা বেড়ে যাবে। নিচের মেনুগুলোর মধ্যে থেকে ফ্রেন্ড সেকশনে ক্লিক করে অবশ্যই রেফার করার চেষ্টা করবেন, কমপক্ষে একটা রেফার অবশ্যই করবেন, কারণ এখন প্রত্যেকটা প্রজেক্ট রেফারকে গুরুত্ব দিচ্ছে। একটা রেফার অবশ্যই করে রাখবেন। টাস্কে ক্লিক করে মাস্ট টাস্কগুলো কমপ্লিট করবেন। টাস্ক কমপ্লিট করলেই আপনার পোকা কেনার মতো বা অন্যান্য ট্রানজ্যাকশন করার মতো ব্যালেন্স হয়ে যাবে। আশা করছি বার্ডস প্রজেক্টের ইম্পর্টেন্স আপনাদের বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের জানার কোনো বিষয় থাকে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।